হ্যালো গাইস। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে পাই নেটওয়ার্কের তরফ থেকে কী নিউজ আপডেট নতুন এখানে বের হয়ে আসছে। পাই নেটওয়ার্কের তরফ থেকে নতুন কিছু আপডেট এখানে বের হয়ে আসছে, কী আপডেট সেটা আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে। আর তার সাথে ইন্টারলিঙ্ক ল্যাবের অনেক বড় কিছু আপডেট এখানে বের হয়ে আসছে। কী আপডেট সেসব জিনিস আমরা সহজ ভাষায় এখানে আমি বলার ট্রাই এখানে করব। আর তার সাথে এখানে আজকের এই দিনটা কিন্তু শুধুমাত্র পাই কয়েনের জন্য না, গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য অনেক বড় ইম্পর্টেন্ট একটা দিন। কারণ হচ্ছে আজকে মধ্যরাত্রে অনেক বড় একটা ডেটা এখানে বের হয়ে আসবে আপনার ইউএসের তরফ থেকে, আমেরিকার তরফ থেকে। তো যার উপরে কিন্তু ডিপেন্ড করবে যে ক্রিপ্টো মার্কেটে কী হবে না হবে। আর এটা ডাইরেক্টলি কিন্তু ইম্প্যাক্ট এর আপনার পাই নেটওয়ার্কের উপরেও কিন্তু এর ইম্প্যাক্ট এখানে ডাইরেক্টলি এখানে পড়বে, ঠিক আছে। তো পাই নেটওয়ার্কের মধ্যে আজকে হিউজ পরিমাণে পাম্প বা ডাম্পও এখানে হয়ে যেতে পারে। তো এই সমস্ত কী নিউজ আপডেট এখানে আছে আজকে, এই সমস্ত আপডেট আমরা জেনে নেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি ক্রিপ্টো মার্কেট একটুখানি প্যানিকের মধ্যে আছে, খুব একটা বেশি এখানে মার্কেট পাম্প এখানে হচ্ছে না, কারণ মার্কেট একটা প্যানিক জোনের মধ্যে আছে। কেন মার্কেট প্যানিক জোনের মধ্যে আছে? কারণ আজকে রাত এখানে 11:30-12টার সময়, আজকে মধ্যরাত্রে এখানে ইউএসের মধ্যে একটা মিটিং হবে, যেটা হচ্ছে আপনার কয়েক মাস পরপরই হয়, বছরে 4-5 বার এখানে হয়। যেটা হচ্ছে আপনার ফেডের তরফ থেকে একটা ইন্টারেস্ট রেট কার্ড এখানে আসে। তো এই রেড কার্ড এখানে কাউন্টডাউন আপনি দেখতে পাচ্ছেন। আমি যখন ভিডিও রেকর্ড এখানে করছি 5 ঘন্টা 41 মিনিট পরে এখানে এই রেজাল্ট এখানে বের হয়ে আসবে। অলরেডি কাউন্টডাউন এখানে শুরু হয়ে গেছে। এবার যদি এখানে রেড কার্ড এখানে পজিটিভ আসে, তাহলে এখানে আপনার পাই কয়েনও পাম্প হবে, বিট কয়েনও পাম্প হবে, সব কয়েনই পাম্প হবে। আর যদি রেড কার্ড এখানে নেগেটিভ আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু পাই কয়েনও ডাম্প হবে, সব কয়েনে ডাম্প হবে। পাই কয়েন আরও বেশি পরিমাণে এখানে ডাম্প হবে, ঠিক আছে। যদি এখানে পজিটিভ আসে ডেটা, তাহলে এখানে দেখবেন পাইকয়েন খুব একটা বেশি পাম্প হবে না, কিন্তু বিটকয়েন বেশি পাম্প হবে। কিন্তু যদি নেগেটিভ আসে, তাহলে দেখবেন বিটকয়েন যত ডাম্প হচ্ছে তার থেকে বেশি এখানে সব কয়েনই ডাম্প হচ্ছে। আর তার সাথে সাথে এখানে পাই কয়েনের মধ্যেও কিন্তু ভালো পরিমাণে একটা ডাম্প এখানে হবে। তো আমার মনে হলো যে এটা শেয়ার করা প্রয়োজন, যেহেতু আপনারা সবাই এখানে পাই কয়েনের মধ্যে আপনার ট্রেডিং এখানে করেন, বা অনেকে এখানে পাই কয়েনের মধ্যে মাইনিং করেন। তো এই সমস্ত নিউজগুলো জানা আপনার এখানে প্রয়োজন। এবার যদি আমরা দেখি যে পাই কয়েনের মধ্যে এখানে দেখুন ধীরে ধীরে সার্কুলেটিং সাপ্লাই কিন্তু এখানে ইনক্রিজ এখানে হচ্ছে। গতকালকে আমি যখন ভিডিও মেক করছিলাম, টোটালের বর্তমানে সাপ্লাই ছিল 8.09 বিলিয়ন পাই কয়েন এখানে সাপ্লাই ছিল। আজকেই এখানে দেখুন 0 পয়েন্ট এখানে মোটামুটি 0.3 বিলিয়ন এখানে পাই কয়েন ইনক্রিজ এখানে হয়ে গেছে, ঠিক আছে। এখানে আজকে 8.12 বিলিয়ন পাই কয়েন এখানে দেখাচ্ছে। তো যেহেতু এখানে মার্কেটের মধ্যে সাপ্লাইটা এখানে ইনক্রিজ হচ্ছে, সাপ্লাই বাড়ছে, যার ফলে এটা ডিমান্ড এখানে কমছে। আর সাপ্লাই বাড়লে, ডিমান্ড কমলে এখানে কি হবে? মার্কেট এখানে ডাউন হবে। আর আপনাদের আমি এর আগেও বলেছি যে পাই কয়েন যা আছে এটা কিন্তু সম্পূর্ণ একটা ডাউন ট্রেন্ডের মধ্যে আছে, পাম্প হওয়ার কোনো এখানে চান্স নেই। আর ততক্ষণ না পর্যন্ত এটার ডাউন ট্রেন্ডটাকে ভেঙে আপ ট্রেন্ডে ততক্ষণ পর্যন্ত যাবে না, যতক্ষণ পর্যন্ত 0.39 রেঞ্জ এটাকে ব্রেক করে যতক্ষণ না পাই কয়েন ওপরে গিয়ে স্টেবল হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে এটা ডাউন ট্রেন্ডই থেকে যাবে, আপ ট্রেন্ডে যাবে না। আর এখানে দেখুন কয়েকদিন পরে এখানে যে সিঙ্গাপুরের মধ্যে যে আপনার কনফারেন্সটা হবে, তো সেটারও কিন্তু কোনো হাইপ এখানে দেখতে পাচ্ছি না মার্কেটের মধ্যে। কারণ এখানে মানে সাপ্লাইটা এখানে ইনক্রিজ হচ্ছে, যার ফলে এখানে খুব একটা বেশি পাম্প হচ্ছে না, ঠিক আছে। এবার পাইকয়েনের যদি এখানে একটা নতুন আপডেট এখানে দেখি যে প্রোগ্রেস আপডেট অন প্রোটোকল আপগ্রেড, দ্য টেস্টনেট 1 ব্লকচেন হ্যাজ বিন আপগ্রেডেড ফ্রম প্রোটোকল ভার্সন 19 টু ভার্সন 22। এদের যে আপনার পাইকয়েনের নতুন একটা প্রোটোকল এখানে নিয়ে এসেছিলো, ঠিক আছে, সেটা এখানে অলরেডি ফাইনালি এখানে আপগ্রেড এখানে হয়ে গেছে, টেস্টনেট 1 ব্লকচেন টু প্রোটোকল ভার্সন 22। এর আগে এখানে প্রোটোকল ভার্সন 19 এখানে ছিল, তো এখন আপাতত এটা আপগ্রেড এখানে হয়ে 22 এর মধ্যে এখানে চলে এসেছে। তো এই সমস্ত ছোটোখাটো আপডেট তো এখানে পাইকনের মধ্যে বের হয়ে আসছে, কিন্তু বড় ধরনের তেমন কোনো আপডেট পাইকনের মধ্যে বের হয়ে আসছে না, ঠিক আছে। যেমন বাইন্যান্স লিস্টিং বা অন্য আরও বড় কোনো এক্সচেঞ্জের মধ্যে লিস্টিং, কোনো বার্নিংয়ের নিউজ, এই টাইপের জিনিসগুলো এখনও পর্যন্ত আসছে না, যার ফলে এখানে তেমন কোনো পাম্পও এখানে দেখতে পাচ্ছি না পাইকনের মধ্যে। এবার যদি পাই কয়েনের আরেকটা এখানে আমরা নিউজ এখানে দেখি, এটা কি? পাই নেটওয়ার্ক ওনারশিপ মুভস টু পাই কমিউনিটি কোম্পানি ইন, এখানে এটার প্রোনাউন্স এখানে কী হবে আমিও ঠিক জানি না। এখানে একটা আইল্যান্ড আছে, সহজ ভাষায় আপনাদেরকে আমি বলি যে এটা মানে কি। এটার মানে হচ্ছে পাই নেটওয়ার্কের যে আপনার এর আগে আপনার যে অফিস ছিল, সেটা হচ্ছে আপনার ইউএসের মধ্যে ছিল, ইউএসের ক্যালিফোর্নিয়ার মধ্যে হয়তো, ঠিক আছে, মেবি। তো সেখান থেকে তাদের ওনারশিপ এখানে ওনারশিপটাকে এখানে মুভ করে একটা আইল্যান্ডের মধ্যে নিয়ে গেছে, মানে একটা অন্য একটা নতুন দেশের মধ্যে নিয়ে গেছে। এবার এটা কেন এখানে নিয়ে গেছে দেখুন, আপনাকে আমি মানে খোলাখুলি বলি যে ক্রিপ্টো যা আছে ব্লকচেন, এটা কিন্তু এখনও পর্যন্ত পৃথিবীর সব দেশে কিন্তু এখনও পর্যন্ত এটাকে সেরকমভাবে মানে অ্যাকসেপ্ট এখনও পর্যন্ত করা হয়নি। হ্যাঁ, আমেরিকার মধ্যে ভালো করে অ্যাকসেপ্ট করা হয়েছে, ইটিএফের মধ্যেও অ্যাপ্রুভ এখানে হয়ে গেছে। তো যার ফলে কিন্তু অন্যান্য সব দেশের মধ্যে এখনও পর্যন্ত কিন্তু এটাকে পজিটিভভাবে নেওয়া হয় না। অনেক দেশে দেখবেন ক্রিপ্টোকারেন্সি এখানে ব্যান আছে, অনেক দেশে এখানে আপনার শ্যাডো ব্যান আছে, অনেক দেশে কোনো
কোনো ক্রিপ্টো এক্সচেঞ্জ ব্যান আছে, এটা ওটা মানে এটা হয়েই থাকে এরকম জিনিস। তো যার ফলে পাই নেটওয়ার্কের যে এদের ওনারশিপ আছে, এরা এমন একটা আইল্যান্ডের মধ্যে এখানে তাদের ওনারশিপটাকে মুভ করে নিয়ে গেছে, যেখানে আপনার রুলস অ্যান্ড রেগুলেশন এখানে খুবই কম লাগে সেই সব দেশের মধ্যে। দেখুন, ইউএসের মতো একটা দেশের মধ্যে যে কোনো কোম্পানিকে এখানে আপনার তৈরি করলে ওখানে কিন্তু অনেক রুলসের এখানে প্রয়োজন হয়, ঠিক আছে। শুধু সেই দেশের মধ্যে যদি এখানে সার্ভিস নাও দিয়ে থাকে, অন্যান্য দেশে যদি সার্ভিস দেয়, তাহলেও কিন্তু অনেক রুলস অ্যান্ড রেগুলেশনের এখানে প্রয়োজন হয়। কিন্তু এরকম অনেক এখানে আইল্যান্ড আছে, ছোটো অনেক এখানে দেশ আছে, যেখানে আপনার মানে বিজনেসের জন্য অনেক বেশি অপরচুনিটি থাকে। তো এরকম ছোটো আইল্যান্ড আছে, যেমন হচ্ছে আরেকটা নাম তো অবশ্যই শুনেছেন, দুবাই। তো এইসব দেশের মধ্যে কী হয়, এইসব দেশের মধ্যে আপনার যে কোনো বিজনেসকে রান করা খুবই সহজ হয়ে যায়। সেখানে আপনার খুব একটা বেশি এখানে কাগজপত্র এটা ওটা অফিসিয়ালি কোনো কিছু ঝামেলা এখানে থাকে না। তো যার ফলে তারা এখানে ফাইনালি ওনারশিপটাকে মুভ করে আপনার একটা আইল্যান্ডের মধ্যে নিয়ে গেছে, ছোট্ট একটা আইল্যান্ড, শুধুমাত্র 1 লক্ষ মানুষের মতো সেখানে আপনার আছে, ঠিক আছে, তাদের রেসিডেন্ট এখানে আছে। খুব একটা বড় দেশ না, একদমই ছোটো দেশ। হয়তো আপনি অনেকেই হয়তো প্রথমবার এই দেশের নাম এখানে শুনলেন। এবার ফাইনালি আমরা এখানে ইন্টারলিঙ্ক ল্যাবের মধ্যে আসবো, যে ইন্টারলিঙ্ক ল্যাবের মধ্যে কী কী নতুন আপডেট এখানে বের হয়ে আসছে। যেমন দেখুন, তাদের একটা জিনিস আমার খুব ভালো লাগে, তারা এখানে কন্টিনিউয়াসলি কিছু না কিছু নতুন আপডেট এখানে বের করছেই, কিছু না কিছু আপডেট নিউজ তারা এখানে দিয়েই থাকে, ঠিক আছে। আর প্রতিনিয়ত প্রত্যেক দিন এমন কোনো দিন যায় না যে কোনো একটা আপডেট তারা এখনও মানে দেয়নি। প্রত্যেক দিনই তারা কিছু না কিছু এখানে আপডেট এখানে দিচ্ছেই। যেমন দেখুন, এক্সাইটিং আপডেট, দ্য ইন্টারলিঙ্ক ওয়েবসাইট হ্যাজ বিন রিব্র্যান্ডেড। এখানে যে তাদের ওয়েবসাইটটা ছিল, সেটা আগে যেরকম ছিল খুবই তখনও ভালো ছিল, স্মুথ ছিল, ইউআইটা খুব বেশ ভালো লাগতো আমার। এখন আবারও সেটাকে ভালো করেছে, সেটাকে ইমপ্রুভ এখানে করেছে। আরেকটা কথা মাঝখানে বলতে চাই, যদি আপনি এখনও পর্যন্ত ইন্টারলিঙ্ক ল্যাবের মধ্যে কাজ করা শুরু না করেন, পাই প্রজেক্টের মতোই একটা প্রজেক্ট, ঠিক আছে, মাইনিং প্রজেক্ট, এর মধ্যে অবশ্যই কাজ করা শুরু করবেন। গুগলের মতো কোম্পানি, অ্যামাজনের মতো কোম্পানি কিন্তু এর সাথে এখানে পার্টনারশিপের মধ্যে আছে, এমনকি স্যামসাংয়ের মতো কোম্পানিও। তো তারপরে যদি এখানে আরেকটা আপডেট আমরা এখানে দেখি, যে আরেকটা আপডেট এখানে কি বের হয়ে আসছে, এটা হচ্ছে আপনার বার্নিং মেকানিজমের। এর আগে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম গতকালকে ভিডিওতেও, যে তারা এখানে এখানে সিস্টেমটা নিয়ে এসেছে। তো তার সাথে এখানে দেখুন আরেকটা নিউজ এখানে কি আছে, বার্নিং 1% অফ রিটার্নড আইটিএলজি ফ্রম দ্য টোটাল সাপ্লাই ইচ স্ন্যাপশট। এখানে আপনারা জানেন যে এইসব প্রজেক্টের মধ্যে স্ন্যাপশট হয় কয়েক মাস পর পর, নানান ধরনের স্ন্যাপশট এখানে হয়ে থাকে। তো প্রত্যেকটা স্ন্যাপশটের মধ্যে এখানে যেটা আইটিএলজি যে কোম্পানি আছে তাদের যেটা এখানে থেকে যাবে, সেটার 1% তারা এখানে আপনার বার্ন করে দেবে। এবার যত তারা বার্ন করবে তত এখানে আপনার আইটিএলজির এখানে প্রফিট। আপনাদের আমি এর আগেই বলেছি যে যত বার্ন হবে কোনো কয়েন, তত এখানে সেই কয়েনের এখানে দাম বাড়বে, সেটা সাপ্লাই কমবে, ডিমান্ড এখানে বাড়বে, ঠিক আছে। আর আইটিএলজি এরা অলরেডি বার্নিং সিস্টেম নিয়ে এসেছে, হয়তো আপনারও এখানে কয়েন এখানে কমছে, দেখতে পাচ্ছেন, আমারও কয়েন কমছে। কারণ এটা আপনার এরকম না যে আপনার কয়েনগুলো মানে যে কমছে, যে এটার কিন্তু কারণ আছে। হয়তো আপনি যাদেরকে রেফার করেছিলেন তারা হয়তো কাজ করছে না, তো সেখান থেকে আপনি যে কমিশনটা এখানে পেয়েছিলেন সেটারই কিছুটা অংশ এখানে বার্ন এখানে হয়ে যাচ্ছে। তো আমি সেজন্য আবারও বলবো, এটার যে আপনার যে আপডেটগুলো নিয়ে আসছে, এটা কিন্তু খুবই মানে রেভলিউশনারি আপডেট, ঠিক আছে। তো অবশ্যই ভুল করেও কিন্তু এই প্রজেক্টটাকে মিস করবেন না। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে আইটিএলজির লিঙ্ক আপনি পেয়ে যাবেন। অ্যাপটাকে ইনস্টল করে আমাদের রেফার কোড ইউজ করতে পারেন, তাহলে এখানে 500 থেকে 1000টা আইটিএলজি ফ্রিতে পেয়ে যাবেন, আর আমাদের সার্কেলে আপনি অ্যাডও হয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।